বিকেলের মৃদু আলোয় খালের পাড়ে বসে অর্ক তার ক্যানভাসে রং তুলির আঁচড় দিচ্ছে। নীল আকাশে ভেসে বেড়ানো মেঘের মতোই শান্ত ছিল তার মন। ঠিক তখনই দামি পোশাক পরে স্নেহা এসে দাঁড়ায় ঠিক তার পাশে। স্নেহা একটু তাচ্ছিল্যের সুরেই বলে, এই ভাঙা বাঁশপাতার ছবি কেন আঁকছেন? কে কিনবে এই ছবি? এখন তো সবাই বড় দালানেরই ছবি চায়। অর্ক শান্তভাবে হাসে এবং সে বলে, দালানে মানুষ থাকে ঠিকই, কিন্তু শান্তি থাকে এই খালের বাতাসে। আপনি কি কখনো এই বাতাসের ঘ্রাণ নিয়েছেন? স্নেহা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপরেই বলে, আমার বাবা বলতেন, যার পকেটে টাকা নেই তার কথারও কোনো দাম নেই। অর্ক একটু হেসে ধীরে ধীরেই উত্তর দেয়, টাকা দিয়ে রং কেনা যায়, কিন্তু শিল্পকে নয়। আপনার বাবা কি আপনাকে সত্যিকারের হাসি দিতে পেরেছে? আচ্ছা, হাসিটাও কি কিনতে পাওয়া যায়? সময়ের সাথে সাথে সব বদলে যায়। সেই স্নেহাই একদিন বাবার বাড়ি ছেড়ে অর্কর ছোট্ট বাঁশপাতার ঘরে চলে আসে। তারা বিয়ে করে, শুরু হয় এক নতুন জীবন। জীবনের এই নতুন অধ্যায়ে অর্কর মা চিন্তিত হয়ে জিজ্ঞাসা করেন, এই অভাবের জীবন তুমি সহ্য করতে পারবে তো মা? স্নেহা মৃদু হেসে উত্তর দেয়, আমি আমার বাবার প্রাসাদে অনেক আনন্দে ছিলাম ঠিকই, কিন্তু সেখানে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি প্রাণ ভরে শ্বাস নিতে পারছিলাম। এখানে অন্তত আমি প্রাণ ভরে শ্বাস নিতে। একদিন অর্ক ফিরে এসেই বলে, আজ কোনো ছবি, শুধু শুকনো রুটি জোগাড় করতে পেরেছে। স্নেহা হাসি মুখে বলে, রুটি তো আছে, অনেকেই তো আজ হয়তো না খেয়েই ঘুমিয়ে পড়েছে। আমরা তো তাদের থেকে অন্তত ভাগ্যবান। হঠাৎ এক ঝড়ের রাতে সব কিছু এলোমেলো হয়ে যায়। বাইরে ঝড় আর ভেতরে টান টান উত্তেজনা। অর্ক তার ক্যানভাসগুলো বাঁচাতে ব্যস্ত। সে চিৎকার করে বলে ওঠে, স্নেহা, তোমার বাবা লোক পাঠিয়েছে, তুমি ফিরে যাও। আমি চাই না আমার অভাবের তাড়নায় তোমার জীবনটা এভাবে নষ্ট হোক। কিন্তু স্নেহা দৃঢ় কণ্ঠে বলে, আমি অভাবের ভয়ে আসিনি, আমি তোমার শিল্পের প্রেমে পড়েছি। এই ঘর ভাঙলে আমরা নতুন করে করব, তবুও আমি যাব না, কখনো যাব না। ঠিক তখনই দরজায় দাঁড়ান স্নেহার বাবা। ভিজে গলায় তিনি বলেন, আমি ভেবেছিলাম তুই এক রাতও থাকতে পারবি না, কিন্তু আজ নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতাম না। অভাব তোকে ভাঙেনি রে মা, বরং আরও শক্ত করেছে, তোর মেরুদণ্ডকে শক্ত করেছে। তিনি অর্কর দিকে তাকিয়ে বলেন, এই ছেলেটা তোকে যা শিখিয়েছে, আমি হয়তো কোটি টাকা দিয়েও তা তোকে দিতে পারিনি। পরদিন সকালটা ছিল এক নতুন অধ্যায় শুরু করার মতো। রোদ ঝলমলে আলোয় অর্কর আঁকা সেই বাঁশপাতার ঘরের ছবিটি গ্যালারিতে নেওয়ার জন্য কয়েকজন লোক আসে। স্নেহার বাবা বলেন, এই ছবিটা আমি আমার অফিসে টাঙিয়ে রাখব, যাতে প্রতিদিন মনে থাকে আমার সুখ টাকার পাহাড়ে নয়, সুখ আসে মনের আনন্দ। অর্ক মৃদু হাসে, আজ তার ক্যানভাস সত্যিই সার্থক। স্নেহা মাথা উঁচু করে বলে, অভাব মানুষকে পরীক্ষা করে, কিন্তু ভালোবাসা থাকলে সেই পরীক্ষাতেও জয়ী হওয়া যায়।